জাতীয় সরকার করে ৩১ দফা বাস্তবায়ন করবেন তারেক রহমান, মন্তব্য আমির খসরুর। অপরাধের দায় স্বীকার না করলে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং বাংলাদেশের ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর পর্যন্ত বাড়াতে সম্মত চীন। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনুবা আয়ুষী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সরকার গঠন করে সবার মতামতের ভিত্তিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকারের গঠন করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বাবৃন্দের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপি ভূমিকা বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারিদিকে আলোচনা চলছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়ে দিলেন, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত রাজনৈতিক প্রতিক্রিয়ায় ফিরতে পারবে না। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা জানান। ওই পোস্টে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনও ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। চীনের জন্য প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ এবং সরকারি ছাড়পত্র ঋণ এর পরিশোধের মেয়াদ ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর কথা নীতিগত সম্মতি দিয়েছেন। ৩ দিনের সরকারি সফরে বর্তমানে চীন সফর করছেন তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেইজিংয়ের ডাইউইটাই টেস্টেড গেস্ট হাউসে আজ সকালে অনুষ্ঠিত বৈঠকে তৌহিদ হোসেন চীনের কাছে পিবিসি ঋণ এবং জিসিএল ঋণের সুদের হার ২ থেকে ৩% থেকে ১% কমানোর কমিটমেন্ট ফি মওকুফ এবং ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানান। কয়েক মাসের মধ্যে জেলা প্রশাসক পদে ফের রদবদলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সৎ, যোগ্য ও দক্ষতার ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন তাদের সরিয়ে আনা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েক মাসের মধ্যে জেলা প্রশাসক পদে ফের রদবদলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সৎ, যোগ্য ও দক্ষদের ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন তাদের সরিয়ে আনা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। আগামী মার্চের মধ্যে নতুন রদবদলের প্রথম ঢেউ মাঠ প্রশাসনে পড়বে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি করে ৬৪ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া বলেন, ডিসি পদের রদবদলের জোর কার্যক্রম চলছে। এবার সৎ, যোগ্য ও দক্ষদের ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন তাদের সরিয়ে আনা হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রথম ধাপে ২৬ জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হবে। বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন এবং ২৭ ব্যাচের ১২ জন কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির ফিট লিস্ট হচ্ছে। এ ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার কাজে এগিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে, মার্চের মধ্যে নতুন ফিটলিস্ট তৈরিতে ইউএনএ ও এডিসি পদের কাজের অভিজ্ঞতা শর্ত শিথিল হচ্ছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ অবাইদুর রহমান বলেন, অতীতে বিভিন্নভাবে বঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দিতে এবার ফিটলিস্টে কিছুটা শিথিলতা আনা হবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গত আগস্ট ও সেপ্টেম্বরে জেলা প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেছাবউদ্দিন চৌধুরীর প্রভাব ছিল বলে মনে করেন জনপ্রশাসনের বর্তমান ঊর্ধ্বতনরা। ফলে সেবার ডিসি নিয়োগে কিছুটা বিচ্যুতি ছিল বলেও তাদের উপলব্ধি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলেছেন,
যোগ্য সৎ কর্মকর্তাদের বাছাই করে ডিসি নিয়োগ দিতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। 10 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মজুদ এবং সরবরাহ ঠিক রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে আজ বুধবার তথ্য জানান খাদ্য উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি নিয়ে অনুষ্ঠিত হয়েছে। চালের দামে অস্থিরতা কমেছে বলেও দাবি করে খাদ্য উপদেষ্টা বলেন, বাজারের চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো। এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না। ভারত, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ থেকে সব খাদ্যশস্য আমদানি করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। মানুষের তীব্র সমালোচনার মুখে ঔষধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্য ও সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার এই বিষয়ে 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে 9 জানুয়ারি সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইসেস অ্যান্ড সল্ট অ্যাক্ট অর্ডিন্যান্স 2025 অধ্যাদেশ জারি করে। একই উদ্দেশ্যে কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কিছু প্রজ্ঞাপন জারি করে। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের তেজগাঁ থানার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কারওয়ান বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক জুয়েল সহ অন্যান্য দলীয় কর্মবৃন্দ। এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাচারের দোসররা অপকর্ম করে বিএনপি সহ অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মীদের এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাচারের দোসররা অপকর্ম করছে, বিএনপি সহ অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মীদের এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সীমান্তে শান্তি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে রাজশাহী ও মালদা সেক্টরে ভারত বাংলাদেশ সীমান্তের 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কোনো ব্যক্তির না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বসে দুই পক্ষ। বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রউফ এবং BSF এর পক্ষে ছিলেন মালদা সেক্টরের DIG অরুণ কুমার গৌতম। এবার আন্তর্জাতিক সংবাদ। $500 বিলিয়ন AI কোম্পানির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উন্নত করার জন্য টেক্সাস ভিত্তিক প্রযুক্তি সংস্থা ওরাকল, জাপানের সফটব্যাংক এবং ChatGPT নির্মাতা OpenAI এর সঙ্গে $500 বিলিয়ন যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি। এই উদ্যোগটি স্টারগেট নামে পরিচিত। উদ্যোগটিতে অবিলম্বে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে। উদ্যোগটিতে অবিলম্বে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা বলে রয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প এই ঘোষণা দেন। এবার বিনোদনের সংবাদ। সম্প্রতি চিত্রনায়িকা শাবনূরের ছোট বোন ঝুমুরের কণ্ঠে একটি নতুন গান প্রকাশিত হলো। শোক তুমি নিও, দুঃখ আমায় দিও গানটির ভিডিও বানিয়েছেন বড় বোন শাবনূর। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে ঝুমুর বলেন, শাবনূরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয়। গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ করা হলো। আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিংয়ের দিনের কথা। এবার খেলাধুলার সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটার্সদের টুর্নামেন্ট খেলতে বিগ বয়েজ উন্নয়নকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে বাঁহাতি ব্যাটার টুর্নামেন্টের ফেসবুক পেজের ভিডিও বার্তায় বলেছেন, লিজেন্ড 90-র অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব। অন্য ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে 6 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে খেলতে দেখবেন। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা যাবে। অন্যদিকে তামিমের আগে টুর্নামেন্ট খেলতে দুবাই জোয়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে। অন্যদিকে তামিমের আগে টুর্নামেন্ট খেলতে দুবাই জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। দুই তারকার বাইরে বাংলাদেশ থেকে খেলবেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক। দলের সতীর্থ হিসেবে বাঁহাতি স্পিনার রাজ্জাককে পাবেন তামিম। অন্যদিকে গুজরাট শ্যাম্প আর্মির হয়ে খেলবেন আশরাফুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সরকার করে 31 দফা বাস্তবায়ন করবেন তারেক রহমান, মন্তব্য আমির খসরুর। অপরাধের দায় স্বীকার না করলে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং বাংলাদেশের ঋণ পরিশোধের মেয়াদ 30 বছর পর্যন্ত বাড়াতে সম্মত চীন। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।